আসসালামু আলাইকুম। আপনি যদি টেকনিক খাটিয়ে ছাগল পালন করতে পারেন, তাহলে একটা ছাগল থেকে ৩ থেকে ৪ গুণ পর্যন্ত আপনি লাভ করতে পারবেন এই সেক্টরে। আমি শুধুমাত্র ৮ টা ছাগি থেকে এখন আমার ছাগলের সংখ্যা হচ্ছে ২২ টি। ৮ টা ছাগির মধ্যে আমার প্রায় ৩ থেকে ৪ টা ছাগল হচ্ছে ৩ টা ৪ টা করে বাচ্চা দেয়। খামারের জন্য ছাগল কেনার ক্ষেত্রে আপনারা যদি খুব তাড়াতাড়ি ছাগলের খামারকে বড় করতে চান, সেক্ষেত্রে আপনার ছেলে আমার মতো এই পন্থাটা অবলম্বন করে ছাগল কিনলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার খামারটা অনেক বেশি বড় হয়ে যাবে। এটা একটা সম্পূর্ণ নতুন একটা এক্সপেরিমেন্ট আমি যেটা আমার খামার থেকে আমি অর্জন করছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি। সাধারণত আমরা যখন আমাদের খামারের জন্য ছাগল কিনতে যাই, আমরা বেশিরভাগই কচি ছাগল কিংবা কম বয়সী ছাগলগুলো কেনার চেষ্টা করি। যেমন হচ্ছে একবারও বাচ্চা হয় নাই কিংবা একবার বাচ্চা হয়েছে কিংবা একবার বাচ্চা হয় না এখন প্রেগনেন্ট হয়েছে নতুন, এরকম ছাগলগুলো বেশিরভাগই আমরা খামারের মধ্যে উঠানোর চেষ্টা করি আরকি। আপনারা চাইলে এভাবেও খামার শুরু করতে পারেন আপনাদের মতো, কিন্তু এটা হচ্ছে অনেক বেশি সময়ের দরকার, যেটা হয়তোবা অনেকের হাতে নাও থাকতে পারে। আমাদের দেশের মধ্যে ছোট বড় অনেকগুলো খামারই এখন লসের শিকার কিংবা খামার বন্ধ করে দিয়েছে। তার মধ্যে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো রিজন আছে। তার মধ্যে অন্যতম রিজন হচ্ছে আপনার ভালো মতো প্রোডাকশন না পাওয়া কিংবা বাচ্চা উৎপাদন করতে ব্যর্থ হওয়া। আমি আপনাদের একটা হিসাব দিচ্ছি যে আপনারা একবার বাচ্চা হয়েছে কিংবা একবারও বাচ্চা হয় না এরকম ছাগল দিয়ে শুরু করলে আপনাদের কি পরিমাণ কস্টিং হবে এবং আপনারা এখান থেকে কি পরিমাণ লাভ করতে পারবেন। আর হচ্ছে আপনারা ২-৩ বার বাচ্চা হয়ে গেছে এরকম ছাগলগুলি দিয়ে শুরু করলে আপনারা কি পরিমাণ এখান থেকে লাভ করতে পারবেন কিংবা আপনাদের কি পরিমাণ এখান থেকে লস হবে। টোটাল একটা ভিডিও হবে, আশা করি অনেক বেশি কাজে আসবে আপনারা যা নতুন খামার করতে চাচ্ছেন কিংবা আপনারা খামার পরিচালনা করতেছেন। যেমন ধরেন আপনি একেবারে পিওর ব্ল্যাক বেঙ্গল ১০ টা ছাগল কিনছেন, যেগুলো হচ্ছে একেবারে একবারও বাচ্চা দেয় না কিংবা আপনার এখানে এনে ২ মাসের পর কনসেপ্ট করছে কিংবা হিটে আসছে। ১০ টা সুস্থ সবল নতুন ছাগি যদি আপনি কিনেন, আপনার একটার প্রতি মান্থলি ৬,০০০ টাকা করে ধরলাম, তাহলে ১০ টার দাম হচ্ছে আপনার ৬০,০০০ টাকা। ছাগলগুলো আনার পর ২ মাস পর আপনার এখানে ব্রিডিং করাইছেন আপনি। প্রতিদিন খরচ হিসাবে আমি একটা ছাগলের পিছনে ১০ টাকা করে ধরতেছি। জায়গায় হিসাব করে অনেক জায়গায় বেশ কম হতে পারে। আপনারা আপনাদের মতো হিসাব করবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য হিসাবটা করতেছি। ২ মাস তো আমাদের এখানে আনার পর খেয়ে ফেলে। তারপর হচ্ছে ব্রিডিং করার পর ৫ মাস পর একটা ছাগল বাচ্চা দেয়। ৫ মাস এবং ২ মাস যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আপনার ৭ মাস। ধরেন আপনি মনে করেন যে বড় একটা ফাড়া দিয়ে ব্রিড করাছেন কিংবা বড় একটা ব্রিড দিয়ে ব্রিড করাছেন, আপনার ছাগলগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। একটা ছাগলের বাচ্চা বিক্রি করতে মিনিমাম ৪ থেকে ৫ মাস লাগবে। আমি একেবারে ৫ মাস ধরে নিলাম। তাহলে ৭ মাস এবং এদিকে ৫ মাস, তার মানে হচ্ছে ১২ মাস। ছাগলগুলো আনার পর কনসেপ্ট করার পর বাচ্চা দেওয়ার পর ৫ মাস বয়সী একটা বাচ্চা বিক্রি করলে আপনার সময় লাগবে হাতের মধ্যে ১ বছর। যেটা একেবারে একটা ক্লিয়ার হিসাব। এখানে ২ মত থাকার একেবারে কোনো কারণ আমি দেখতেছি না। এবার আসেন, যারা ছাগল পালন করেন কিংবা ছাগল সম্পর্কে যাদের টুকটাক আইডিয়া আছে তারা হয়তোবা একেবারে ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারবে। নতুন ছাগল বাচ্চা দেওয়া হচ্ছে একটা, বেশিরভাগই একটা ভাই। অনেক সময় ২ টা দেয়, এটা হচ্ছে অনেক সময়। অনেক সময় ২ টা দেয়, এটা আমরা হিসাব করতে পারবো না। আমরা একটা করে হিসাব ধরবো। মনে করেন যে ১০০ ছাগলের মধ্যে আপনার ১০ টার মধ্যে ২ টা দিতে পারে, এরকম চান্স আছে আরকি। তাহলে আমি ১০ টার মধ্যে ২ টা ধরলাম। সব ছাগলগুলো একটা করে বাচ্চা দিলে বাকিগুলো যদি ২ টা করে বাচ্চা দেয় তাহলে আমাদের বাচ্চার সংখ্যা হচ্ছে ১২ টা। যেহেতু ক্রস ব্রিডের বাচ্চা, একটা বাচ্চা ৫ থেকে ৬,০০০ টাকা আপনারা চাইলে অনায়াসে বিক্রি করতে পারবেন ৫ মাস পোষণ করার পর। এখানে আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, যার মধ্যে অন্যতম কোয়েশ্চেন হচ্ছে ২-৩ টা বাচ্চা দিলে অনেক সময় দুধ খাওয়াতে সমস্যা হয় কিংবা বেশি সময় দিতে হয় তাদেরকে। তাহলে আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে নতুন ছাগলগুলো বাচ্চা দেওয়ার পর অনেক বেশি আপনাকেও ঝামেলা করতে হবে। কারণ হচ্ছে নতুন ছাগলগুলো ঠিকঠাক ছাগলের বাচ্চাকে দুধ খেতে দেয় না, অনেক সময় অনেক সমস্যা হয় আরকি। তাই সমস্যার বিষয়টা দোনোটার মধ্যে হওয়ার চান্স রয়েছে। একটা ক্রসব্রিডের বাচ্চা খাসি এবং ছাগি উভয় যদি মিক্স করে ৬,০০০ টাকা এভারেজে বিক্রি করেন, তাহলে আপনার টাকার সংখ্যা হচ্ছে ৭২,০০০ টাকা। এখানে কিন্তু আপনারা সবগুলো ছাগল টিকাতে পারবেন না। এখানে কিছু ছাগল হয়তো মারাও যাবে। আমি মারা গেছে এগুলো হিসাব করি নাই। আমি যদি একেবারে এগুলো নাও ধরি তাহলে আপনারা শুধুমাত্র এখান থেকে ৭২,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এবার আসেন এখানে কি পরিমাণ আপনার খরচ করতে হবে কিংবা কস্টিং করতে হবে। প্রথমত আমি আপনাদের একটা কথা একেবারে ক্লিয়ার করে দিয়েছি, আপনারা যদি ৫ মাসের একটা ছাগলের বাচ্চা বিক্রি করেন তাহলে আপনার মা ছাগলকে প্রায় ১ বছর খাওয়াতে হবে। আর একটা ছাগলের বাচ্চা হচ্ছে প্রায় ৩ মাস মতো মায়ের সাথে খাবে, খুব একটা খাবার খাবে না। আর বাকি ২ মাস আমাদেরকে এখানে হিসেব করতে হবে। ৫ মাস যদি আমরা একটা ছাগলের বাচ্চার হিসাব করি আরকি। এদিকে ছাগলের বাচ্চা ২ মাসটা যদি আমরা মার দিকে এড করে দিই তাহলে ১৪ মাস। ১৪ মাসে কতদিন এটা একটা হিসাব করে দেখি, প্রায় ১৪ মাসে ৪২০ দিন। ৪২০ দিন যদি একটা ছাগল আপনার কাছ থেকে ১০ টাকা করে খায় তাহলে হচ্ছে আপনার ৪,২০০ টাকা আপনার খেয়ে নিবে আরকি, আপনার কাছ থেকে কস্টিং করতে হবে একটা ছাগলের পিছনে। একটা ছাগল যদি আপনার ফুল হিসাব করে যদি ৪,২০০ টাকা খায় তাহলে হচ্ছে আপনার ১০ টা ছাগল ৪২,০০০ টাকা খাবে আপনার কাছ থেকে।
এখানে আমি হিসাবটা একটু হালকা কমিয়ে করছি। আরো একটু বেশি টাকা হয়তোবা খরচ হতে পারে। ট্রিটমেন্ট যাবতীয় খরচ, অন্যান্য খরচ, আদার খরচ সব মিলিয়ে মনে করেন যে আপনার ৫০,০০০ টাকা খরচ হইছে। তাহলে আপনার প্রায় ১ বছর ছাগল লালন পালন করার পর ২২,০০০ টাকা থাকতেছে। এটা কোনো প্রফিট? ২ টা ছাগল যদি মারাও যায় তাহলে ২২,০০০ টাকা তো আপনার কাছ থেকে চলে যাচ্ছে। এবার আসেন আমরা যদি মনে করেন যে বড় ছাগল নিয়ে কাজ করি কিংবা ৩-৪ বার বাচ্চা হয়েছে এরকম ছাগল নিয়ে কাজ করি তাহলে বছর শেষে আপনাদের কিংবা আমাদের কিরকম প্রফিট থাকতে পারে এখানে। একেকটা ব্ল্যাক বেঙ্গল ছাগল ৪-৫ বার বাচ্চা হয়েছে এরকম যদি ছাগল কিনতে চান সেক্ষেত্রে সুস্থ সবল ছাগল কিনলে ৮ থেকে ১০,০০০ টাকা প্রতি পিস ছাগল কিনতে আপনার খরচ হবে। প্রতি পিস ছাগল যদি আপনারা একেবারে গড়ে কিনেন একটা ১০,০০০ টাকা করে তাহলে আপনার খরচ আসতেছে কস্টিং আসতেছে হচ্ছে আপনার ১,০০,০০০ টাকা। সাধারণত আমরা জানি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্বের মধ্যে অন্যতম বাচ্চা দেওয়ার জন্য। যদি ছাগল সুস্থ সবল থাকে তাহলে বেশিরভাগই ছাগল হচ্ছে আপনার ২ মাসের ভিতরে হিটে চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আপনার ৩ মাসও লাগতে পারে, হয়তোবা কিছু সময় বেশও লাগতে পারে। এটা হচ্ছে আপনার জায়গার উপর কিংবা ছাগলের উপর নির্ভর করে। আপনি যদি ছাগলগুলো কেনার ক্ষেত্রে একটু সময় দিয়ে কিনেন, ভালোভাবে পর্যবেক্ষণ করে কিনেন তাহলে আমি শিওর ১০টা ছাগলের মধ্যে ১০টা ছাগলই প্রেগনেন্ট থাকবে। বাচ্চা বড় হয়ে গেছে ছাগল বিক্রি করে দিচ্ছে তার মানে ছাগল প্রেগনেন্ট। কিছু ছাগল হয়তোবা নাও থাকতে পারে। আমি প্রথমে বলছি যে আপনারা যদি একটু সময় দিয়ে পর্যবেক্ষণ করে কিনেন তাহলে থাকবে অবশ্যই। বেশিরভাগই হচ্ছে আপনার ২ মাসের প্রেগনেন্ট থাকে। প্রতি পিস ছাগল যদি আপনার ২ মাসের প্রেগনেন্ট থাকে তাহলে আপনার খামারের মধ্যে এনে তারা ৩ মাসের পর বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনার খামারে এনে যদি ৩ মাস পর বাচ্চা দেয়, ৩-৪ বার বাচ্চা হয়ে গেছে কিংবা ৫-৬ বার বাচ্চা হয়ে গেছে এরকম ছাগল যদি আপনি আনেন, আমি শিওর ৩টা থেকে ৪টা বাচ্চা দিবে এরকম ছাগলগুলো। পিওর ব্ল্যাক বেঙ্গল হতে হবে। এভারেজে যদি আমি ৩টা করে ধরি তাহলে হচ্ছে আপনার ৩০টা বাচ্চা আপনি পাচ্ছেন। ৩০টা থেকে একেবারে ৫টা বাদ দেন তাহলে আপনার হাতে থাকতেছে ২৫টা বাচ্চা। ২৫টা ছাগলের বাচ্চা যদি আপনি ৫ মাস আপনার খামারের মধ্যে পোষেন, সাধারণত একটা ছাগলের বাচ্চা ৩ মাসের পর থেকে ভালো করে খাবার খাওয়া শিখে। এমনিতে খায় কিন্তু খুবই কম, যেটা আপনার হয়তোবা বেশি কস্টিং আসবে না। আমরা এটা হিসেবে থেকে বাদ দিলাম আরকি। তবে হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল ছাগল ৩টা-৪টা বাচ্চা দিলে কি হবে? দুধের ঘাটতি থাকে। এটা আমাদেরকে মানতে হবে। দুধের বাবদে একটু খরচ বেশি আসতে পারে। আমি এটা পরবর্তী হিসাব করে আপনাদেরকে বুঝিয়ে দিব। ৫ মাস পোষণ করার পর একটা ছাগলের বাচ্চা যদি আপনারা এভারেজে ৫,০০০ টাকা করে বিক্রি করেন, তাহলে আপনার খরচ আসতেছে ১,২৫,০০০ টাকা। একটা ছাগল আনার ৩ মাস পর বাচ্চা দিয়েছে এবং ৫ মাস পর আপনি ছাগলের বাচ্চাগুলি বিক্রি করতেছেন। তার মানে আপনার ছাগলটা পোষণ করতে হয়েছে ৮ মাস। হয়তোবা আপনাদের এখানে কম বেশি হতে পারে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য হিসাবটা করতেছি। ৮ মাস তার মানে ২৪০ দিন। ২৪০ দিন যদি একটা ছাগল ১০ টাকা করে খায় তাহলে ২,৪০০ টাকা আপনার কস্টিং আসবে। ২,৪০০ টাকা করে হিসাব করলে ১০টা ছাগলের কস্টিং যাবতীয় খরচ হবে আপনার ২৪,০০০ টাকা। আর এদিকে ছাগলের বাচ্চাগুলোকে যদি আপনি প্রায় ২ মাস ধরে খাওয়ান তাহলে আপনার হচ্ছে ২৫টা বাচ্চা হচ্ছে ৫০ মাস, ১,৫০০ দিন। ১,৫০০ দিন যদি ১০ টাকা করে খায় তাহলে ১৫,০০০ টাকা। আর দুধ বাবদ আমি ৫,০০০ টাকা ধরলাম। ২০,০০০ টাকা এখানে কস্টিং আসতেছে। ২০,০০০ এবং ২৪,০০০ প্রায় ৪৬,০০০ টাকা। আমি একেবারে ট্রিটমেন্ট যাবৎ খরচ শুদ্ধ ৫০,০০০ টাকা ধরতেছি। তাহলে ১,২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা বাদ দিলে ৭৫,০০০ টাকা আপনার প্রফিট থাকতেছে ১ বছরে। ১ বছর না, ১ বছর কম সময়ে প্রায় ৮ মাসের ভিতরে। তো আপনারা খামার শুরু করার ক্ষেত্রে কোন ছাগল দিয়ে শুরু করবেন ডিসিশন আপনার হাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।